কেন আমাদের জীবনে একজন পীরের প্রয়োজন আছে, কেন একজন আমাদের জীবনে রাহবারের প্রয়োজন আছে? এই হক দ্বীনকে বোঝার জন্য। বর্তমান বিশ্বের মুসলিম ইউথ জেনারেশন, যুব সম্প্রদায় বড় বড় মুসিবতের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে, যারা ইন্টারনেট এবং ফেসবুকের মাধ্যম থেকে দ্বীন সংগ্রহ করছে। They don't know how they are in danger. They are in danger. Even they don't know. তারা মোবাইলে, ফেসবুকে, ইউটিউব হাদিস খুঁজছে, অমুক হাদিস গুগলে সার্চ করছে, বুখারী 347 হাদিস এসে গেল। আজকে একজন যুবক বলছে যে আমরা আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট। এই কথাটা কি শুনতে খারাপ নাকি? এই কথাটা খারাপ না, এই কথাটা যথেষ্ট ভালো কথা। কিন্তু কি নবী এই কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন যে আল্লাহ এবং তার রাসূল যথেষ্ট আমাদের জন্য? আর কিছু বলে যাননি নবী আমাদেরকে? যদি নবী আমাদেরকে আরো কিছু বলে দিয়ে যান তাহলে সেটা আমাদের জানা কর্তব্য। আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট, এটাই শেষ কথা। কিন্তু নবীজি এই শেষ কথাটাকে আমাদেরকে এইভাবে প্রেজেন্ট করেননি। নবীজি আমাদেরকে শুধু এইভাবে বলে যাননি যে তোমরা আমাকে অনুসরণ করলে কামিয়াব হয়ে যাবে। কোরআনের আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের মানে নবীকে ইত্তেবা, কিন্তু the way of obedience, the way of follow, not only from Bukhari, not only from Muslim, not only from Abu Daud, নবীকে ফলো করার তরতিব হচ্ছে সিলসিলা। সিলসিলা yani চেন। আমরা বলি আমরা ফুরফুরা সিলসিলা। সিলসিলা কি? সিলসিলা একটা চেনের নাম। এই চেনকে যখন আপনি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাহুল্লাহর চেনকে ধরবেন, এই চেন আপনাকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলা যাবে না? So it is not very important that we follow the Pir Abu Bakr Siddiq. We are not following him. We are following our prophet. আমরা আমাদের নবীকে অনুসরণ করছি, নবীকে অনুসরণ করছি, মাধ্যম পীর আবু বকর সিদ্দিকের কথার আদর্শ অনুযায়ী করছি। যেমন আপনি বলছেন যে বুখারীতে আছে, বুখারীকে আমরা অনুসরণ করছি না, বুখারীর কথাকে অনুসরণ করছি না, বুখারী যেটা নবী বলে গেছেন সেটাই করছি। ইমাম আবু হানিফাকে অনুসরণ করছি না, ইমাম আবু হানিফা যা বলে গেছেন নবী এবং রাসূলের কথা, আল্লাহর কথা, সেটাকে অনুসরণ করছি। তাহলে আমরা আজকে পীরের দরবারে এসেছি, তাহলে আমরা কি নিয়ে যাব? সর্বপ্রথম আমাদেরকে জেনে দেওয়া দরকার, আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে মান আতানি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমাকে অনুসরণ করলে তারা আল্লাহকে অনুসরণ করলে। মান আতা আমিরি ফাকাদ আতানি, তোমরা আমার যারা আমির, আমার যারা নিযুক্ত করা অ্যাপয়েন্টেড লোক, যারা আমার রাস্তা দেখাবে, তাদেরকে অনুসরণ করা মানে আমি রাসূলুল্লাহকে অনুসরণ করে নিবে। হাক্কানি পীরকে অনুসরণ করা মানেই নবীকে অনুসরণ করা, হাক্কানি পীরকে অনুসরণ করা মানেই আল্লাহকে অনুসরণ করা। জোরে বলুন। আমরা পীরের দরবারে হালুয়া রুটি খেতে আসি না, বিরিয়ানি খেতে আসি না, সিজদা করতে আসি না, কবর জিয়ারত করতে আসি না। আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। বিগত কয়েকদিন আগে কিছু যুবক আহলে হাদিস ছেলেরা মাঝে মাঝে আসেন আমার কাছে, আমি তাদের সাথে কথা বলতে ভালোবাসি। আমি যুবকদের, আমি জানি না খুব বেশি ভাই, আমার জ্ঞান খুবই কম, খুবই কম, কিন্তু আমরা কথা বলতে পারি। আমি তাদেরকে বলি, হয় আপনি আমাকে বুঝিয়ে দেন, না হলে আমি যেটা বলছি আপনি বোঝার চেষ্টা করুন। বুঝে নিন, এই কথা বলছি না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটার উপর আমি বিশ্বাস করি। আমি ভুল, আমি পীরের দরবারে এসে গেছেন বলি আপনি এসে হেদায়েত পেয়ে যাবেন, এটা নয়। নবীর বেটা হেদায়েত হয়নি, পীরের বেটা হেদায়েত হয়নি, ফলে আপনি পীরের দরবারে এসেছেন হেদায়েত পেয়ে চলে যাবেন, এটা না। কোরআন কথা বলছে না, কিন্তু এটা তো অবশ্যই আমাদেরকে এই বিশ্বাস করতে হবে। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনাকে যা দেওয়া হয়েছে পৌঁছে দিন। আমার ভাই বুঝতে পারেনি, পথভ্রষ্ট হয়ে গেছে, চলে গেছে অন্য ট্র্যাকে, আমাকে ধরে আনতে হবে। সে মনে করছে খাজা বাবাকে গাল দিলে বোধহয় আল্লাহ খুশি হবে, সে মনে করছে ওলি আল্লাহদের নামে সমালোচনা করলে আল্লাহ খুশি হবে, নবী বলে এটাই বলে গেছেন, সে মনে করছে, তার সমস্যা না। আহলে খারেজিরা, মুতাজিলিরা এমন জায়গায়, এমন চরম জায়গায় পৌঁছে গেছে, জামানার বাদশাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। ইমাম মালিকের সময় জামানার বাদশা মূল ট্র্যাক থেকে সরে গেছে। কোরআন, আল্লাহর খালক, এই ফিতনাতে বাদশা চলে গেছে। যে বলবে না তাকে মেরে দাও, আলেম ওলামা সব বাতিল দলে চলে গেছে। ইমাম মালিক জাননি,
চুপ করে বসে আছে, লোকেরা বুঝাচ্ছে হুজুর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআন আল্লাহ বলেছে নিজেকে ধ্বংস করবেন, বাদশা জালে মেরে দিবে, আপনি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে নিন, করেন। আজকে যেটাকে দিন মনে করে যে দলটাকে আপনারা মনে করছেন যে একটা দল যারা আমাদেরকে সঠিক ধর্ম বোঝাচ্ছে, আসলে তারা এরকম, এর আগে এরকম দল এসছে, এরকম ঝড় এসছে ইসলামে। একদল আলেম ওলামা যারা এই কথা বলে, যারা মক্কায় গত পরশুদিন কি বলে সৌদি আরবে মদ বিক্রি করার অনুমোদন দিয়েছে সরকার, এই আলেমদেরকে দেখবেন না এরা কেউ বলে ইমাম আবু হানিফা ভুল করে গেছেন, এই কথা বলতে তারা যত খুশি পায়। মক্কায় মদ বিক্রি হবে এটা একটা অন্যায় কাজ, এই ভাষা তাদের বলার ক্ষমতা নেই। মদিনা মুনাওয়ারাতে সিনেমা হল ওপেনিং করা হবে, এই কথা বলার মধ্যে নয়। কনসার্ট হবে, মহিলাদেরকে নিয়ে নাচ গান হবে মক্কার মরুভূমির মধ্যে, এই কথা অন্যায় কাজ, এইটুকু কথা বলার সেই আলেমদের ক্ষমতা নেই। তারা নবীর হাদিসের 40টা হাদিসকে শোনাবে, শুনিয়ে তারা আপনাকে এটা বোঝাতে চাইবে যে আপনি কোন ওলিয়া উলিয়াদের অনুসরণ করছেন, মানে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী রাসূল নবী বলেন আখিরি জামানায় একদল আলেম ওলামা ইলমকে এজন্য গ্রহণ করবে, একদল আলেম ওলামা ইলমকে এজন্য গ্রহণ করবে, শরীয়ত এজন্য শিখবে, কোরআন এজন্য শিখবে, হাদিস এজন্য শিখবে, কেননা তারা তাদের ইলমের মাধ্যম থেকে দুনিয়া কামাবে। It is the time of day of judgment. It is the time of Yawm al-Jum'ah. It is the time of amma yatasaaluna 'anil naba'il 'azim. It is the time of the day of hisab. কিয়ামতের পূর্বে এরকম আলেম ওলামাকে আমরা দেখব যারা কোরআন এবং সুন্নাহকে এই জন্যই কথা বলবে, তারা তার মাধ্যম থেকে অর্থ গ্রহণ করবে। এটা কোনো বিশেষ দলের কথা নয়, এটা নবীর কথা। সব ধর্মে, সব সিলসিলায়, সব দলের মধ্যে এরকম আলেম আমরা পাই। আল্লাহ হেফাজত না করলে আমি রুহুল আমিনও ধ্বংস হয়ে যায়, হয়তো আমিও তাদের অন্তর্ভুক্ত হব, কেননা আমিও জলসা করে কিছু পয়সা নিই লোকের কাছে, যদিও দাবি করে নিই না, কিন্তু নি আমারও মাঝে মনে হয় যে আমি না এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, ওসুল বানাতে হবে। এক, আমরা সঠিক রাস্তায় আছি। দ্বিতীয়, একজন পীরপন্থী মানুষের আইডেন্টিটি কি হবে, একজন পীরের পরিচয় কি? একজন পীরের পরিচয় হচ্ছে তার কাছে দুটো ইলম থাকবে। কটা ইলম? আল ইলমু ইলমানি। قال النبي صلى الله عليه وسلم العلم علمان فعلم في قلبي فذاك علم نافع। হে দরবারে আগত জওয়ানেরা, যুবকেরা, হে আল্লাহ পাওয়ার আগ্রহী মানুষেরা, রাসূল নবী বলেন মানুষের কাছে দুইটা ইলম থাকবে। একটা ইলম হচ্ছে অন্তরের ইলম, ওই ইলমটা উপকারী, আর একটা ইলম আলাল লিসানে, আরেকটা ইলম হচ্ছে জিহবার ইলম, আরেকটা ইলম হচ্ছে জবানের দ্বারা, যার দ্বারা বনি আদম ধর্মকে প্রতিষ্ঠিত করবে। হুজ্জাতুল্লাহ আলাল ইবনে আদম। অনেক জ্ঞান আছে, আপনি তাকে পরিপূর্ণ মনে করতে পারেন না। একজন লোক দাঁড়িয়ে যদি অনেক হাদিস পড়ে, অনেক কোরআনের আয়াত পড়ে, নো, হি ইজ নট কমপ্লিট, হি ইজ নট দ্য পাথ অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো, নট। খুব কোরআন পড়লাম, খুব হাদিস পড়লাম, তার মানেই যে আমি একদম ধর্ম সঠিক আছি না। ইবলিসের অনেক ইলম ছিল, শয়তানের অনেক ইলম ছিল। তাহলে আমাকে কি রাখতে হবে? কলবের ইলম রাখতে হবে, কলবের নূর রাখতে হবে, অন্তরের ইলম রাখতে হবে। অন্তরের ইলম কোথায় পাবো? হাক্কানি রব্বানি আলেম ওলামাদের সোহবতে না এলে কলবের ইলম হবে না। আপনাদের কাছে একজন মাজারিল উলমের একজন বড় জাইয়াদ আলেম হাফেজ ছিলেন। প্রতাপপুর দরবার শরীফকে আল্লাহ এই খুশবু দ্বারা, এই নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দিয়েছেন। এই দরবারে আমরা বড় আনন্দের সাথে ইস্তেকবাল করতে পারি। সমস্ত দল মত পথের মানুষ এই দরবার শরীফে আসেন এবং আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন। আল্লাহুম্মা আমিন।